যে স্টেপ 1 তাহলে বেঞ্জালডিহাইড তাহলে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, তাহলে এক্ষেত্রে যদি CN মাইনাস নিউক্লিওফাইল হিসাবে ইলেকট্রোফিলিক কার্বন অ্যাটাক করে, তাহলে সেক্ষেত্রে পাই বন্ড ব্রেক করবে। তাহলে ব্রেক করলে কি ঘটতে পারে, তাহলে CO মাইনাস CH CN, তাহলে এক্ষেত্রে এই CN গ্রুপটি হচ্ছে মাইনাস ইফেক্ট সম্পূর্ণ গ্রুপ। ফলে হচ্ছে কি, এই যে হাইড্রোজেন থাকছে এটাকে আমরা বলতে পারি অ্যাসিডিক হাইড্রোজেন। ফলে ক্ষেত্রে কি, যে মাইনাস চার্জ থাকছে এই মাইনাস চার্জ কি হচ্ছে আম্লিক যে হাইড্রোজেন সেটি তুলে নেবে, ফলে হচ্ছে কি অক্সিজেনের মধ্যে প্রোটনেশন হবে। এবং এর পরের স্টেপ আমরা কি পাবো, বেনজিন OH CN মাইনাস। তাহলে ক্ষেত্রে দেখো রিভার্স পোলারিটি, এটাকে আমরা বলতে পারি প্লান। তাহলে ক্ষেত্রে স্টেপ 2 তে কি ঘটতে পারে, তাহলে 2 নম্বর কম্পাউন্ড OH CN, তাহলে এক্ষেত্রে বেঞ্জন যে কনডেনসেশন এক্ষেত্রে কিন্তু 2 মলিকুল বেঞ্জালডিহাইড রিকভার্ড। তাহলে অপর একটি যে বেঞ্জালডিহাইড গ্রুপ কম্পাউন্ড থাকছে সেখানে হচ্ছে কি অ্যালডিহাইড গ্রুপ থাকবে, তাহলে সেই গ্রুপটি কি হচ্ছে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। তাহলে ক্ষেত্রে কি এই নিউক্লিওফিলিক যে কার্বনের মাইনাস চার্জ অ্যাটাক করবে ইলেকট্রোফিলিককে, দিলে এই পাই ব্রেক করবে। তাহলে ব্রেক করলে কি ঘটতে পারে ক্ষেত্রে, COH CN CO মাইনাস H বেঞ্জিন রিং। এর পরের স্টেপে স্টেপ 3 তে কি করতে পারে, OH CN CO মাইনাস H বেঞ্জিন রিং। তাহলে ক্ষেত্রে এই যে মাইনাস যে এফেক্ট সম্পূর্ণ যে গ্রুপটি থাকছে CN, তাহলে CN কি হচ্ছে তার মাইনাস এফেক্টের দ্বারা ইলেকট্রনকে নিচে দিয়ে টানতেছে। ফলে এক্ষেত্রে কি এই গ্রুপটি হচ্ছে কি লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। ফলে এই আম্লিক যে হাইড্রোজেন এটা হচ্ছে কি আম্লিক হাইড্রোজেন, কারণ মাইনাস চার্জের জন্য কি ইলেকট্রন সরে আসছে এদিকে। ফলে হচ্ছে কি এই মাইনাস চার্জ স্টেবিলিটি পাওয়ার জন্য এই অ্যাসিডিক হাইড্রোজেনকে তুলে নেবে, তুললে কি হবে এই OH বন্ড ভেঙে যাবে। তাহলে ভাঙলে কি হচ্ছে এটা ফাইনাল প্রোডাক্ট আমরা পাবো বেঞ্জিন রিং CO মাইনাস CN COH H বেঞ্জিন রিং। এবং এক্ষেত্রে কি ঘটতে পারে, এক্ষেত্রে মাইনাস চার্জ ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করবে। ফলে পাই বন্ড যদি ফর্ম করে তাহলে সেক্ষেত্রে কি এই কার্বন CN বন্ড যে কার্বন CN এর মধ্যে সিগমা বন্ড এটি হচ্ছে ভেঙে যাবে। ভাঙলে কি হবে এই গ্রুপটি হচ্ছে লিভিং গ্রুপ হিসেবে লিভ করবে। তাহলে ফাইনাল স্টেপে আমরা কি পাবো বেঞ্জয়েন কম্পাউন্ড, অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের মধ্যে পাই বন্ড ফর্ম করবে। তাহলে ক্ষেত্রে দেখুন যেহেতু দুটো কার্বন কার্বনের মধ্যে সিগমা বন্ড ফর্ম করেছে, তাহলে এই ধরনের রিঅ্যাকশনকে আমরা বলছি কি কনডেনসেশন রিঅ্যাকশন। তাহলে ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি রিঅ্যাকশন মেকানিজম, এটি হচ্ছে জেমিন এবং
যে অ্যাডভান্স লেভেলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা হচ্ছে এটি মন দিয়ে প্র্যাকটিস করো এবং কেমন লেগেছে ভিডিওটি সেটি হচ্ছে কমেন্টে জানাও। হ্যাপি